আসসালামু আলাইকুম প্রিয় বাইক এবং গাড়ি ইউজার ভাইয়েরা। এক্সপোর্ট কালার গ্যালারির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো যে বাইক কিংবা গাড়ির পেইন্ট বা টপ কোট গ্লুসি ভাব ধরে রাখার জন্য যে ওয়াশ পলিশ সিস্টেম বা ওয়াক্স পলিশ ব্যবহার করা হয়, এই ওয়াক্স পলিশ সিস্টেমের প্রফেশনাল ওয়াশ পলিশ সিস্টেমের জন্য আমাদের কোন দিকগুলা খেয়াল রাখতে হবে। আসলে এর ওয়াক্স পলিশ সিস্টেমে কয়েকটা দিকে আমাদের লক্ষ্য করতে হয়। তার মধ্যে যেহেতু ওয়াশ এবং পলিশ বা ওয়াক্স সিস্টেমের মাধ্যমে আমরা ময়লা রিমুভ করি, এর জন্য অবশ্যই আমাদের যে ওয়াশ বা পালিশগুলো ইউজ করি, এর কাট সিস্টেমটার খেয়াল রাখতে হবে। কেমন? যেমন এর ভিতরে যে কাট সিস্টেম, এটা P1200 দানার ন্যায় আপনার আমার বাইকের পেইন্টের উপরে বা টপ কোটে থাকা উপরের ধুলাবালু যেগুলো অতি সহজে রিমুভ হচ্ছে না, ওইগুলা কাট করে তা মানে বাইকের পেইন্ট অথবা গাড়ির পেইন্টকে আসল গ্লুসি ভাবটা প্রদান করতে সক্ষম কিনা। এখানে P1200 দানা বলতে কি বুঝি? এটা গ্রেড সিস্টেম, যেটা P1200 একটা দানার ঘূর্ণয়মান বা ঘর্ষণের ফলে যে 1200 সিস্টেম, এটা হচ্ছে আপনার বাইক কিংবা গাড়ির পেইন্টের যে ক্ষুদ্র ক্ষুদ্র বা সূক্ষ্ম কণাগুলো, এটা 1200 দানার ন্যায়। যেমন আমরা একটা গ্যাপ জায়গায় আরেকটা বস্তু বসাতে হলে তার সমপরিমাণ প্রয়োজন হয়, এরকম হচ্ছে P1200 দানাটা আপনার বাইক কিংবা কারের যে পিগমেন্ট সিস্টেম আছে তার বেসের উপর যে সূক্ষ্ম গ্যাপটা আছে, তা ওই P1200 দানার ন্যায় সূক্ষ্ম, মানে ছোট ছোট। তা ওইটার সাথে অতি সহজে সংঘর্ষ বা ঘর্ষণ সৃষ্টি করে ওই ময়লা বা অন্য পিগমেন্টের দাগ এগুলো অতি সহজেই রিমুভ করে এবং বড় বড় স্ক্র্যাচ পড়া থেকে আপনার বাইক কিংবা গাড়ির পেন্টটিকে সুরক্ষিত রাখে। তো আশা করি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কোনো ভালো ইনফরমেশন নিয়ে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।